আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা নরেন্দ্র মোদীকেই দেখতে চাই। তার একটি কারণ ২০১৪ সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। আর তখন থেকে এখন পর্যন্ত ভারতবর্ষের সকল অংশের জনগণের জন্য একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কাজ করেছে, তার নিরিখে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা নরেন্দ্র মোদীকেই দেখতে চাই। সোমবার সিপাহীজলা জেলার উত্তর বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে অফিসটিলা টাউন হলে আয়োজিত গ্রাম পরিক্রমা যাত্রা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন, ভারতকে বিকশিত ভারত করার মূল কাণ্ডারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটা আর কেউ নয়। পাশাপাশি তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ২০২৪ সালে বিশ্বের মধ্যে অর্থনৈতিক দিক থেকে তৃতীয় বৃহত্তম দেশ হবে ভারত। ২০১৪ সালে আমাদের এই রাষ্ট্রনায়কের নেতৃত্বে দেশ যখন পরিচালিত হচ্ছিল, আর আজকে ২০২৪ এই 10 বছরে ভারতের বিকশিত ভারত যে সংকল্প, সেই সংকল্প নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য, চাহে আমাদের মহিলা হোক, চাহে আমাদের গরিব হোক, শ্রমিক হোক, কৃষক হোক, সমস্ত বর্গের জন্য, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী যে কাজ করছেন, এই কাজের নিরিখে দাঁড়িয়ে আমরা বলতে পারি আর কেউ নয়, এই ভারতের বিকশিত করার যে সংকল্প একমাত্র নরেন্দ্র মোদীজি আমাদের করে দিয়েছে। মোদীজি বলছেন ২০২৪-এর পরেই আমরা ভারত পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ হব অর্থনৈতিকভাবে। তার যে মূল চালিকা শক্তি আমাদের এই কৃষকদের হাতে রয়েছে। তো আমি আশা করি যারা আমার কৃষক ভাইয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, আপনারা একটা বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আগামী দিন আমাদের এই যে কৃষকদের সঙ্গে সম্পর্ক করা গ্রাম পরিক্রমা যাত্রার মাধ্যমে এই কর্মসূচিকে বাস্তবায়ন করা, সেটা আমাদের দৃঢ় সংকল্প আজকের এই সভা থেকে নিতে হবে। এদিনের এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি কিষাণ মোর্চা রাজ্য প্রভারী অশোক সিং সহ সিপাহীজলা উত্তর বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ সিপাহীজলা জেলার উত্তর কিষাণ মোর্চার সমস্ত কার্যকর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।